আজকের রেসিপি হলো ইলিশ ঘন্ট। ইলিশ ঘন্ট বানানোর জন্য আমি এখানে কচু শাক নিয়ে নিয়েছি। কচু শাকটা প্রথমেই পরিষ্কার করে ধুয়ে আমি সিদ্ধ করে নেব। দেখুন এখানে কচু শাকটা আমি সিদ্ধ করে নিয়েছি। এই কচু শাক দিয়ে প্রচুর পরিমাণে জল বেরোয়, তাই আমি জলটাকে চেপে চেপে ভালো করে বের করে নিয়েছি। একদম শুকনো করে দিয়েছি জলটাকে চেপে চেপে বের করে। এখানে দেখুন কড়া গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো প্রথমে সর্ষের তেল, দিয়ে আমি মাছের মাথাটা দিয়ে দেবো। ইলিশ মাছের মাথাটা ভালো করে ভেজে নেব লাল করে। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খান কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা। দেখুন ইলিশ মাছের মাথাটা আমি ভালো করে লাল করে ভেজে নিয়ে ভেঙে দিয়েছি। আপনারা চাইলে এইটা ইলিশ মাছের মাথাটা ভেজে এইভাবে করে আগে তুলে নিতে পারেন। তারপরে তেলের মধ্যে তেজপাতা ফোড়নে দেবে, 5 ফোড়ন দিয়ে আবারও আমি মাছের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে মাছের মাথাটা ভেজে প্রথমে তুলে নিতে পারেন, তারপরেই তেলের মধ্যে 5 ফোড়ন, তেজপাতা, আদা, হলুদ সব রকম মশলা একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিতে পারেন, বা আমার মতো এই রকম করে আপনারা একসাথে করতে পারেন। আমি এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব, দিয়ে কচু শাকটা দিয়ে দেব। কচু শাকটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। এর যে ডাঁটাগুলো শক্ত হয়ে আছে, আপনারা এরকম খুন্তি দিয়ে একটু নেড়ে দিতে পারেন, এরকম খুন্তি দিয়ে একটু ঘেঁটে দিতে পারেন ডাঁটাগুলো। এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ। কচু শাক দিয়ে যতটা জল বেরোবে তত জলটাকে যতক্ষণ না ভালোভাবে মারবো ততক্ষণ আমরা রান্না করে নেব। এবার আমি ওপর দিয়ে একটু কাঁচা লঙ্কা আর স্বাদ মতন চিনি দিয়ে দেব। এই জলটা ভালো করে আমি কচু শাক দিয়ে যে জলটা বেরোবে সেই জলটা ভালো করে মেরে নেব। দেখুন এখানে একটু জল বেরিয়েছে, এই জলটাকেও ভালো করে আমরা মেরে নেব। ওপর দিয়ে দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নেব। কচু শাকের এই ডাঁটিগুলো আমি একটু খুন্তি দিয়ে এরকম করে ভালো করে ঘেঁটে দেব, দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। সুন্দর একটা রেসিপি, আপনারা পুরো ভিডিওটা দেখুন আর এইভাবে বাড়িতে তৈরি করে খান। আর আমার চ্যানেলে নিত্য নতুন রান্নার ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে নিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর কেমন লাগলো সেটা কমেন্টে জানান, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। দেখুন এইভাবে আমি খুন্তি দিয়ে ডাঁটিগুলো একটু ঘেঁটে দিচ্ছি যাতে একটু গা মাখা মাখা হয়ে যায় আর খেতেও ভালো লাগে। পুরো জলটাই আমি ভালো করে শুকিয়ে নিয়েছি। দেখুন এইখানে আর একটু জল আছে, আরও একটু ভালো করে আমি রান্না করে নেব। দেখুন পুরো জলটাই শুকিয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খান আর কেমন লাগলো কমেন্টে জানান। গরম ভাতে তো এইরকম একটা রেসিপি খুবই সুন্দর লাগে। আপনারা তৈরি করে খান আর কেমন লাগলো সেটা কমেন্টে জানান।